হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপিক ক্লাসেস। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে কালচার ইটস মিনিংস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। ওকে, কালচার মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স কোথায় আছে দেখিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তোমরা দেখতে পাচ্ছ 1.4 শুরু হচ্ছে ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড সোসাইটি। তাহলে তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার তাহলে আপনি ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড সোসাইটি কেন পড়াচ্ছেন না। ভালো করে লক্ষ্য করো, ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড সোসাইটির পরে একটা কোলন আছে, সেমিকোলন না। তার মানে ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড সোসাইটির আন্ডারে যা পড়ছে তা হলো মিনিং অফ কালচার, হিউম্যানস ইন সোসাইটি, সোসাইটি ইন হিউম্যানস, আবার সেমিকোলন। ঠিক আছে, তার মানে মিনিং অফ কালচারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড সোসাইটির ভেতরে পড়ছে শুধুমাত্র মিনিং অফ কালচারটা। ওকে, এবং আনুষঙ্গিক বাদবাকি জিনিসগুলো। এবার আমাদের সিলেবাস অনুযায়ী তোমরা জানো যে শুধুমাত্র যেগুলো বোল্ড এবং আন্ডারলাইন সেগুলোই তোমাদের রিডিউস সিলেবাসের মধ্যে রয়েছে। তো আমরা শুধু ওই মিনিং অফ কালচারটুকু আলোচনা করব। তাহলে আজকে কি শুধু তাহলে আমরা মিনিং অফ কালচার আলোচনা করছি না? মিনিং অফ কালচার আলোচনা করছি না, তার সাথে আমরা যেটা করব, ক্যালকাটা ইউনিভার্সিটিতে দেখো মিনিং এর সাথে ক্যারেক্টারিস্টিক্স আছে। কোথায়? এই দেখো, কালচার মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, যেহেতু কালচার মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সটা এখানে রয়েছে সেই কারণে আমরা এইখানে এটা আলোচনা করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আজকে আমাদের টপিক। শুরু করা যাক। তাহলে 1.4 আমাদের শুরু, ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড সোসাইটি, মিনিং অফ কালচার, এই পুরোটা আজকে আমাদের শেষ হয়ে যাবে। পরের দিন আমরা কি পড়বো সেটাও বলে রাখছি, পরের দিন আমরা পড়বো কালচার অ্যান্ড পার্সোনালিটি, এবং তারপরে সোশ্যালাইজেশন, পুরো প্রসেসটাই আমরা শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। কালচার, কালচার বলতে কি বোঝায়? কালচার বলতে যেটা বোঝায় সেটা হলো সাধারণত এর অনেকগুলো ডেফিনিশন আমরা পাবো। দেখো এখানে লেখা রয়েছে এডওয়ার্ড টেইলার কি বলেছেন, ম্যাকাইভার কি বলেছেন, অ্যান্ডারসন অ্যান্ড পর্কার কি বলেছেন, এরকম অন্যান্যরা কি কি বলেছেন সেগুলো লেখা রয়েছে। তো স্যার যখন প্রশ্ন আসবে হোয়াট ইজ কালচার, তাহলে আমি কি লিখবো? হোয়াট ইজ কালচার যখন প্রশ্ন দেবে তোমাদের 2 নম্বরে দিক বা বড় প্রশ্নের আন্ডারে দিক, সবসময় তোমরা কে কি বলেছে সেই ডেফিনেশনটা মুখস্থ করে সেটাই লিখে দেবে। ওকে, কেন? তার কারণ তুমি বোঝো নিজের মতো করে, কিন্তু যখন কে কি ডেফিনেশন দিয়েছে সেটা যখন তুমি লিখছো সেটা বেশি ইউজফুল, সেটাই তোমার নাম্বার এনে দেবে। তো সেক্ষেত্রে আমরা নিজেদের মতো বুঝে নিই যে কালচারটা কি। তারপর তোমাদেরকে দুজন আহ, ব্যক্তিত্ব মানে দুজন থিওরিস্ট বা থিঙ্কার কি বলেছেন কালচারের ডেফিনেশন হিসেবে, সেটা তোমাদের মুখস্থ করতে হচ্ছে। তোমাদের তো অনলাইনে এক্সাম হচ্ছে, তাই তোমরা দেখে দেখে লিখছো। ঠিক আছে, কালচার কি? কালচার মানে সোজা কথায় সোজা ভাষায় যদি আমরা বুঝি, ওয়ে অফ লাইফ। অর্থাৎ আমাদের যে ওয়ে অফ লাইফ, যেভাবে আমরা জীবনে চলি সাধারণত সেটাকে সংস্কৃতি বলে। এবার এই ওয়ে অফ লাইফের মধ্যে কি কি পড়ছে? ওয়ে অফ লাইফের মধ্যে এনিথিং অ্যান্ড এভরিথিং পড়ছে। এনিথিং অ্যান্ড এভরিথিং এর মধ্যে কি কি বলতে পারি? সকালে তুমি ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি যা যা করো। বা আমি এটাও বলতে পারি যে সকালে ঘুম থেকে ওঠার পর তুমি মানে সকাল মানে রাতে যখন তুমি ঘুমাতে আছো তখন কোন দিকে মাথা দিয়ে শুচ্ছ সেটাও কালচারের আন্ডারে পড়ছে। সকালে ঘুম থেকে ওঠার পর তুমি কোন কাজটা করো? সূর্য দেবতাকে নমস্কার করো, নাকি সকালে ঘুম থেকে উঠে তুমি নামাজ পড়ো, নাকি সকালে ঘুম থেকে উঠে তুমি জাস্ট মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো এবং ব্রাশ করতে থাকো? এই প্রত্যেকটা জিনিস আমাদের তো ওয়ে অফ লাইফ। তার মানে কি বুঝতে পারছো যে এক একটা মানুষের ওয়ে অফ লাইফ আলাদা, মানে এক একটা মানুষের কালচার আলাদা। আমরা সাধারণত বলি যে ওই ফ্যামিলির ছেলেটার কোনো কালচার নেই। কালচার নেই কথাটা ভুল। ঠিক আছে, কালচার সবার আছে। এইবার সমাজ অনুযায়ী কোন একটা সংস্কৃতিকে আমরা অপসংস্কৃতি বলি, এবং সমাজের নিয়ম অনুযায়ী কোন একটা সংস্কৃতিকে বলি এই সংস্কৃতিটা একদম এলিট সংস্কৃতি। তো কালচার নেই কথাটা ভুল। প্রত্যেক যার বলছি কালচার নেই তারও কালচার আছে, হয়তো সমাজ অনুযায়ী তার সংস্কৃতিটা অপসংস্কৃতি, সেটা আলাদা বিষয়। যে সমাজে সাধারণত যে সংস্কৃতিটা মানা হয় সেটাকেই ফেভারেবল সংস্কৃতি বলে মনে করা হয়, বাদ বাকিগুলোকে মনে হয় যে হীন জাতীয় সংস্কৃতি। ঠিক আছে, culture is used in a special sense in anthropology and sociology. It refers to the sum of human beings' life ways, their behavior, beliefs, feelings, thought. তার মানে আচরণ, বিশ্বাস, চিন্তাভাবনা, এই জিনিসগুলো সামগ্রিক রূপ যেই সমাজে প্রকাশ পাচ্ছে তাহলে সেটা হচ্ছে সেই সমাজের সংস্কৃতি। তাহলে বুঝতেই পারছো যে এক একটা সমাজের এক একটা সংস্কৃতি কেন থাকে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের চিন্তা ভাবনা, বিশ্বাস, মূল্যবোধ, আচার আচরণ আলাদা হয়, তাই প্রত্যেকটা সমাজের সংস্কৃতি আলাদা হয়। ইট কনোটস এভরিথিং দ্যাট ইজ অ্যাকোয়ার্ড বাই দেম অ্যাজ সোশ্যাল বিং। মানে একজন মানুষ হিসাবে তারা যা যা করে বা যা যা করতে হয়, এটা আমি অ্যাড করলাম। তার মানে যা যা করে এবং করতে হয় এবং যা যা তারা অর্জন করে প্রত্যেকটাই কিন্তু সংস্কৃতির আন্ডারে পড়ছে। ওকে, এইবার
কে কি বলেছে সেটা মুখস্থ করার দায়িত্ব তোমাদের উপর ছাড়লেও আমি কোথায় চলে যাব? আমি চলে যাব ডিরেক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। কারণ ক্যারেক্টারিস্টিক্স অফ কালচারটা যখন আমি বুঝিয়ে দেবো, তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এডওয়ার্ড টেইলর বা ম্যালিনোস্কি বা ম্যাকাইভার বা অ্যান্ডারসন আর পার্কার যেটা বলেছে, যে ডেফিনেশনটা দিয়েছে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা বলি না যে কোনো একটা বিষয় যদি আমার জানতে হয়, তাহলে তার ডেসক্রিপশনটা পড়ো। ডেসক্রিপশন পড়লে আমরা তার ডেফিনেশনটা বুঝে যাই। তো কালচারের ক্ষেত্রেও ঠিক সেটাই, যে আমরা আগে ডেসক্রিপশন পড়বো যে ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে, তাহলে আমাদের কাছে ডেফিনেশনটা আরো সোজা হয়ে যাবে। ঠিক আছে? চলো তাহলে শুরু করি একদম ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার থেকে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, কালচার ইজ লার্নড বিহেভিয়ার। লার্নড মানে শিখতে হয়, কালচার শিখতে হয়, সংস্কৃতি শিখতে হয়, মানে এটা আমরা আহ, শিখে জন্মাই না। এই পৃথিবীতে আমরা আসি, সমাজে জন্মাই, সমাজে আমার পরিবার যে সমাজে বাস করছে, আমার পরিবার যে সংস্কৃতির ধারা বয়ে আনছে, সেই অনুযায়ী আমরা সেই সংস্কৃতিটা শিখি। সো দ্যাট ইজ আ লার্নড বিহেভিয়ার, আমাদের শিখতে হয়। তাহলে এরকম কেন হয় স্যার যে একই সংস্কৃতির মধ্যে বড় হয়েছে কিন্তু আলাদা আলাদা ভাবে বিহেভ করছে? হয় তার কারণ যে অবশ্যই আমরা এই সংস্কৃতি বিষয়টা আমাদের পিয়ার গ্রুপ, প্যারেন্ট, এডুকেশনাল সেক্টর, রিলিজিয়াস সেক্টর, এগুলো থেকে শিখি ঠিকই, কিন্তু মানুষের ভেতরকার যে কিছু ইনস্টিংক্ট থাকে, সেই কারণে একই সংস্কৃতিতে বড় হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে চিন্তা ভাবনা, আচরণ, মূল্যবোধ, নৈতিকতা ডিফার করে যায়। তার মানে সেটা আবার কোথায়, যে সংস্কৃতি আমরা শিখছি ঠিকই, সংস্কৃতি আমাদের কন্ট্রোল একটা মেকানিজম ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আমাদের মধ্যে যে হিউম্যান বেসিক বা বায়োলজিক্যাল ইনস্টিংক্ট থাকে, তার ফলে এটা শেখার পরেও এক একটা মানুষ, মানে একই সংস্কৃতির মানুষ এক এক রকম বিহেভ করে, তার কারণ তার ভেতরে যে মেকানিজমটা আছে সেটা ডিফার করে বলে। বাট ওভারঅল কালচার ইজ আ লার্ন বিহেভিয়ার, যেটা সবাইকে শিখতে হয়, সেটা না শিখলে হয় না। ওকে, নেক্সট, কালচার ইজ অ্যাবস্ট্রাক্ট। আমি যদি বলি তোর কালচারটা একটু দেখাতো, সম্ভব না। মানে অ্যাবস্ট্রাক্টের মানে হলো বিমূর্ত, বয়রস্যময় দীর্ঘ তয়রেফ। কি মানেটা কি? মূর্ততা নেই যার, মূর্ততা নেই যার, সেটাই বিমূর্ত। মূর্ততা নেই মানে দেখা যায় না। তাহলে এটা কিরকম জিনিস, যে সংস্কৃতিটা আমরা তাহলে প্রকাশ করি, রিফ্লেকশন ঘটে কিসের মাধ্যমে? আচার, আদব কায়দা, কথা বলার ভঙ্গি, বাচন শৈলী যেটাকে বলি, এইগুলোর মাধ্যমে, বা পরিধেয় বস্ত্র বা খাদ্য, এই জিনিসগুলোর মাধ্যমে সংস্কৃতির রিফ্লেকশন ঘটে। বাট সংস্কৃতিকে দেখা বা ছোঁয়া যায় না। ঠিক যেরকম আমি যদি বলি যে তোর সংস্কৃতিটাকে একটু দেখা, দেখা যায় না। তাহলে আমরা বলি যে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক আছে, যে কালচারাল ফেস্টিভ্যাল, সেটা কিন্তু তার মানে ওই নৃত্য পরিবেশনা, গান পরিবেশনা, এই মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। তার মানে সংস্কৃতির মূর্ততা নেই, সংস্কৃতি বিমূর্ত একটা জিনিস, কিন্তু সেটা জাস্ট আমরা রিফ্লেকশন ঘটাই সংস্কৃতির যে বিভিন্ন ধারাগুলো আছে তার মাধ্যমে। Culture is a pattern of learned behavior. The definition of culture indicated that the learned behavior of people is patterned. তার মানে নির্দিষ্ট একটা ধরন থাকে। Each person's behavior often depends upon some particular behavior of someone else. The point is that, as a general rule, behaviors are somewhat integrated or organized with related behavior of other persons. দেখো এইখানে প্রায় 14 থেকে 15টার মতো ক্যারেক্টারিস্টিক্স আছে। তো তোমার যদি মনে হয় যে কোথাও না কোথাও একটা পয়েন্ট দেখে মনে হচ্ছে যে আগের পয়েন্টটাই ভেঙে দেওয়া রয়েছে, তো তোমরা সেটাকে একসাথে করে নিতেই পারো। যেমন আমার মনে হচ্ছে যে 1 নম্বর যে পয়েন্টটা লার্নড বিহেভিয়ার, 3 নম্বরে যেটা রয়েছে কালচার ইজ আ প্যাটার্ন অফ লার্নড বিহেভিয়ার, আমার মনে হচ্ছে এই দুটো সেম, যে একটা দিলেই যথেষ্ট, দুটো দেওয়ার দরকার নেই, তো আমি এটা বাদ দিয়ে দেওয়ার পরিপন্থী। কালচার ইজ দ্য প্রোডাক্টস অফ বিহেভিয়ার। কালচার ইজ দ্য প্রোডাক্টস অফ বিহেভিয়ার, এর মধ্যে, কালচারের মধ্যে আসলে আহ, আচরণের পূর্ণ, মানে আচরণের, আচরণ কিভাবে করব সেটা লুকানো থাকে। যদি আমি রিডিং পড়ি, কালচার লার্নিংস আর দ্য প্রোডাক্টস অফ বিহেভিয়ার, অ্যাজ দ্য পার্সন বিহেভস there occur changes in him. He acquires the ability to swim, to feel hatred towards someone, or to sympathize with someone. They have grown out of his previous behaviors. In both ways, then, human behavior is the result of behavior. তার মানে তুমি যেটা শিখছো, যেটা হচ্ছো, যেটা ভাবছো, তোমার নিজস্ব আচরণ বা অন্যের আচরণ, তার মানে কি আচরণ দ্বারা কোথাও না কোথাও আমরা শিখছি বা জানছি। তো কালচার হচ্ছে এই আচরণের মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা কি জানলাম, যে ফার্স্ট পয়েন্ট ছিল যে কালচার হচ্ছে লার্ন বিহেভিয়ার, এটা শিখতে হচ্ছে। সেকেন্ডে আমরা কি জানলাম, সেকেন্ডে জানলাম যে কালচার একটা বিমূর্ত ধারণা। থার্ড জানলাম যে কালচারের মধ্যে সম্পূর্ণ আচরণ লুকিয়ে থাকে, আচরণ দ্বারাই কালচারটা রিফ্লেকশন ঘটে।
কালচারের মধ্যে আর কি থাকে? কালচারের মধ্যে থাকে অ্যাটিটিউডস, ভ্যালুস, নলেজ। তার মানে তার মধ্যে মূল্যবোধ থাকছে, জ্ঞান থাকছে। আমি বলি না যে সেই কালচারে মানুষ হয়েছে বলে সেই মানুষটা খুব বুদ্ধিমান। সেই কালচার মানে কি? তার মানে সেই কালচারটার মধ্যে অনেক জ্ঞান লুকায়িত ছিল, অনেক মূল্যবোধ লুকায়িত ছিল। যেমন ধরো অনেকে মনে করেন যে বা যারা বস্তিতে মানুষ হয় সাধারণত তাদের মধ্যে জুভেনাইল ডেলিনকুয়েন্ট হওয়ার বা কোনো রকম কোনো পরবর্তী ক্ষেত্রে নারী হিংস্রতা তাদের মধ্যে দেখা যায়। তার মানে কি আমি বলতে চাইছি যে একটা সমাজ বিশ্বাস করে যে বস্তিতে থাকলে পরে সেখানে মানুষদের মধ্যে একটা হিংস্রতা আসে। তার মানে কি এটা সেখানের সংস্কৃতি, সেখানের সংস্কৃতির মধ্যে এই ধরনের বিষয় ঢোকানো রয়েছে। তার মানে কালচারের মধ্যে কিন্তু এই তোমার মধ্যে যে মূল্যবোধ যে বা জ্ঞান সেটা আইদার থাকবে বা থাকবে না। যার মধ্যে থাকে না তারা সেটা শেখে। যদি কোনো কালচারের মধ্যে এটা থেকে থাকে যে হিংস্রতা তাহলে তারা হিংস্রতা শেখে। যদি কোনো কালচারের মধ্যে থেকে থাকে যে নারীদের প্রতি সম্মান প্রদর্শন তাহলে তারা সেটা শেখে। কিছু এক্সেপশনও থাকে, বাট কালচারের মধ্যেই ভ্যালুজ, নলেজ, অ্যাটিটিউডস এগুলো কিন্তু লুকায়িত থাকে। কালচার মানে একটু আগে আমরা সেকেন্ড টপিকে পড়লাম যে কালচার ইজ আ অ্যাবস্ট্রাক্ট নোশন, বাট এখানে আমরা পড়ছি কালচার অলসো ইনক্লুডস ম্যাটেরিয়াল অবজেক্ট। এইখানে একটা ভাগ আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কালচার, নন ম্যাটেরিয়াল কালচার। যদি আমি যখন বলছি কালচার ইজ অ্যাবস্ট্রাক্ট তার মানে হচ্ছে আমি নন ম্যাটেরিয়াল কালচারের কথা বলছি, মানে যার বস্তুগত দিক, মানে যেটাকে আমি দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না। কোন কোন জিনিস সংস্কৃতির অভ্যন্তরে সেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, আচরণ, ভাব ভালোবাসা। মানে এই জিনিসগুলো তো তুমি ধরতে পারবে না, তার মানে এগুলো নন ম্যাটেরিয়ালিস্টিক। তাহলে ম্যাটেরিয়ালিস্টিক কোনগুলো? কালচারের যা ম্যাটেরিয়াল, যেটা ধরা যায়, ছোঁয়া যায়, সেই ধরনের জিনিসগুলোকে আমরা বলি ম্যাটেরিয়ালিস্টিক কালচার। ম্যাটেরিয়ালিস্টিক কালচারের মধ্যে তাহলে কি কি পড়তে পারে? Man's behavior results in creating objects. Men were behaving when they made these things. To make these objects required numerous and various skills which remain being gradually built up through the ages. Man has invented something else and so on. Occasionally one encounters the view that man does not really make steel or a battleship. All these things first existed in a state nature. Man merely modified their form, changed them from a state in which they were to the state in which he now uses them. The chair was first a tree, which man surely did not make, but the chair is more than trees, and the jet airplane is more than iron ore, and so forth. সেকেন্ড প্যারায় খুব সুন্দর করে এক্সাম্পলটা দেওয়া রয়েছে। মানুষ যখন বলি যে মানুষ সভ্য হলো কি করে, আমরা বলি যে সভ্যতার আমাদের প্রথম নিদর্শন হলো আগুন আবিষ্কার, চাকা আবিষ্কার, রাইট? তার মানে এটা কিন্তু তার যে ভেতরের চিন্তা ভাবনা, তার সংস্কৃতির রিফ্লেকশন ঘটেছে। যে সেই মানে obviously there are definite differences between culture and civilization, বাট কোথাও না কোথাও কালচারের রিফ্লেকশন সিভিলাইজেশনে ঘটে, সিভিলাইজেশনের রিফ্লেক্স কালচারে ঘটে। তাহলে যে সমস্ত বস্তু, চেয়ার, চেয়ারটা কি একটা নির্দিষ্ট কালচার, চেয়ারটা নির্দিষ্ট কালচারের রিফ্লেকশন। কি করে বলছি? দেখবে রাজাদের কালচার, রাজাদের চেয়ার অন্যরকম হতো, বা এখন নর্মাল যে চেয়ারে আমি বসে আছি সেটা দেখো অন্যরকম। তো তাহলে এটাও তো কালচারের পরিপন্থী না? আমি হয়তো এমন চেয়ারে নিশ্চয়ই বসবো না যেই কালচারটা, মানে আমার কালচার যেই চেয়ারটাকে ফেভার করে না, আমি সেখানে বসবো না। তো যে জিনিস, যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্রগুলো কালচারের অভ্যন্তরীণ এবং সেগুলো দেখা যায়, চেয়ার, টেবিল, পেন, খাতা, যেগুলো দেখা যাচ্ছে, এবং কালচার, রেজাল্টস অফ কালচার, দোজ আর বস্তুগত উপাদান অফ সংস্কৃতি, ম্যাটেরিয়ালিস্টিক কালচারের উদাহরণ। নন ম্যাটেরিয়ালিস্টিক মানে যেগুলো আমরা বললাম ভেতরে আছে, নৈতিকতা, মূল্যবোধ, ভাবনা চিন্তা, ইটিসি। তার মানে কালচার মূর্ত ঠিকই, কিন্তু কালচারের আবার দুটো ভাগ আছে, ম্যাটেরিয়ালিস্টিক, নন ম্যাটেরিয়ালিস্টিক। কালচার ইজ শেয়ার্ড বাই দ্য মেম্বার্স অফ সোসাইটি। কে সংস্কৃতি শেয়ার করে? তোমার যে বয়সে বড়, সে তোমার সাথে তার সংস্কৃতিটা শেয়ার করছে, তাই তুমি শিখছো। তার মানে কালচারের শেয়ারিংটা তার মেম্বাররাই ঘটিয়ে থাকে। যে আমি সাধারণত কার সাথে আমার কালচার শেয়ার করি? আমি জানি যে যাকে আমার কালচারটা দিয়ে দেওয়া উচিত, যেমন ধরো মা বাবা বা দাদু দিদা, তারা নিজেদের সংস্কৃতি তোমার সাথে শেয়ার করছে। দাদু দিদা নিশ্চয়ই নিজেদের পরিবারের সংস্কৃতি অন্য একজন কাউকে শেখাতে যাবে না। তো তার মানে ওই পরিবারের যারা মেম্বার হয় তারাই সাধারণত নিজেদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে সংস্কৃতিটাকে শেয়ার করতে থাকে। Culture is super organic. কি বলছে? Culture is sometimes called super organic. It implies that culture is somehow superior to nature. The word super organic is useful when it implies that what may be quite a different phenomenon from a cultural point of view. For example, a tree means different things to the botanist who studies it, the old woman who uses it for shade in the late summer afternoon, the farmer who picks its fruits, the motorist who collides with it, and the young দরকার নেই এটা মানে
যেহেতু প্রায় 14-15টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, ভেবে চিন্তে 8-10টা যদি এখান থেকে পিক করো তাহলেই মোর দ্যান এনাফ, ঠিক আছে? Culture is pervasive. Culture is pervasive. It touches every aspect of life. The pervasiveness of culture is manifest in two ways. First, culture provides an unquestioned context within which individual action and response take place. Not only emotional action but relational actions are governed by cultural norms. Second, culture prevents social activities and institutions. এমন কোনো দিক নেই সমাজের এবং মানব জীবনের যেটা সংস্কৃতি, যেটাকে আমরা শুদ্ধ বাংলা ভাষায় বলতে পারি যে সংস্কৃতির আবরণের মধ্যে পড়ে না সমাজের এবং মানুষের জীবনের এমন কোনো দিক নেই। তার মানে সংস্কৃতি সব জায়গায় ছড়িয়ে রয়েছে। ওই যে বললাম যে তুমি কোন দিকে মাথা দিয়ে সূর্য থেকে শুরু করে তুমি সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করো সেটা কিন্তু সম্পূর্ণ কালচারের মধ্যেই পড়ে। আরেকটা যদি এক্সাম্পল দিই, যে তুমি তোমার প্রাতঃকৃত্য কোথায় করো, সেটা যদি আমি বলি যে আগেকার দিনে দেখবে সংস্কৃতিই ছিল যে টয়লেটটা বাড়ির বাইরে হতো। এখন দেখো আমাদের অ্যাটাচডে কি হয়, টয়লেটটা বাড়ির ভেতরে হয়। তো তার মানে তোমার কালচার অনুযায়ী তোমার প্রাতঃকৃত্যটা তুমি কোনো মাঠে গিয়ে করো, ঘাটে গিয়ে করো, নাকি বাড়ির বাইরে বেরিয়ে একটা বাথরুম আছে সেখানে গিয়ে করো, নাকি বাড়ির সাথে অ্যাটাচ টয়লেট আছে সেখানে গিয়ে করো, এটাও কালচারের মধ্যে পড়ছে। অর্থাৎ কালচার তোমার জীবনের প্রত্যেকটা অ্যাঙ্গেল সবকিছুকেই কিন্তু তারা ঘিরে রয়েছে। এই পয়েন্টটা দিয়েই আমি শুরু করেছিলাম যে কালচার ইজ আ ওয়ে অফ লাইফ, যে এটা আমাদের জীবনে আমরা কিভাবে চলছি পুরোটাই কালচারের মধ্যে পড়ছে। কালচার ইজ আ হিউম্যান প্রোডাক্ট, অবভিয়াসলি কালচার ইজ আ হিউম্যান প্রোডাক্ট। এটা মানুষের দ্বারা তৈরি, এটা ঈশ্বর বিধাতা কেউ সৃষ্টি করে পাঠায়নি। আমরা জীবনে চলতে চলতে বিভিন্ন মানুষ একই মতাদর্শে বিশ্বাসী হয়ে যখন একটা সংস্কৃতিকে আমরা মান্যতা দিয়েছি তখন সেটা আমাদের সংস্কৃতি হয়ে উঠেছে। তো মানুষ দ্বারা তৈরি, অবশ্যই এটা হিউম্যান প্রোডাক্ট। কালচার ইজ আইডিয়ালিস্টিক, মানে আদর্শগতভাবে আমরা সেটাকে মেনে চলি, ঠিক আছে? যে কালচারের মধ্যে কোথাও না কোথাও একটা আদর্শ থাকে যে হ্যাঁ আমি এটা মানছি, কারণ এটা ইয়ার্কির জিনিস না। বলে না যে সংস্কৃতি নিয়ে আমরা কখনো ইয়ার্কি করি না, তার কারণ কোথাও না কোথাও সেই সংস্কৃতির মধ্যে আমাদের পূর্বপুরুষের রুট লুকিয়ে থাকে। সংস্কৃতি বদলায়, সংস্কৃতির মধ্যে চেঞ্জ আসে, সংস্কৃতির মধ্যে অবশ্যই ডাইনামিক নেচার আছে, বাট সেটা হঠাৎ করে পাল্টে যায় না এবং তার মধ্যে অবশ্যই অনেক বেশি মতাদর্শ লুকিয়ে থাকে। কালচার ইজ ট্রান্সমিটেড এবং মেম্বার্স অফ সোসাইটি, যেটা বলেছিলাম যে শেয়ার্ড, যে একজন মেম্বার আরেকজনকে শেয়ার করছে। তো দেখো ওই পয়েন্ট আর এই পয়েন্টটা কিন্তু সেমই, যে একজনের থেকে আরেকজনের ট্রান্সমিশন হচ্ছে, যে একজন আরেকজনের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আগের যে পূর্বপুরুষ ছিল পরের জনের মধ্যে এটা দিয়ে দিচ্ছে। আর এই পয়েন্টটা এক্ষুনি বললাম যে কালচার ইজ কন্টিনিউয়ালি চেঞ্জিং। এমন কোনো কালচার নেই যে যেটা চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল তুমি সরস্বতী পুজোর দিন কি করো, তুমি হচ্ছে ওপরে হচ্ছে পাঞ্জাবি পরো, নিচে হচ্ছে জিন্স পরো। তো সংস্কৃতি কি ছিল, হয়তো আমরা ধুতি পাঞ্জাবি পরতাম, এখন সেটা বলছি না, নিজে জিন্স চলে এলো। তার মানে দেখো সেই পাঞ্জাবিটা রয়েছে, শাড়িটা রয়েছে, কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে একটা চেঞ্জ এসে গেছে। কারণ জানো যে শাড়িটা যেভাবে পরা হয় এখন আর সেটা মানে আগে যেভাবে পরা হতো সেটা আর এখন ভাবে পরা হয় না, বা আগে হয়তো শাড়িটাকেই ভালোভাবে দেখা হতো না, শাড়িটাকে হয়তো খারাপ ভাবে দেখা হতো। তো যে কোনো জিনিস, এই যে সংস্কৃতিটা বদলাচ্ছে, সংস্কৃতি কিন্তু চেঞ্জ হয় কিন্তু হঠাৎ করে র্যাপিড ওয়েতে চেঞ্জ হয় না, কেমন? কালচার ইজ ভেরিয়েবল, ভ্যারি করে, এক এক জায়গায় এক এক রকম এক এক ধরনের কালচার। কোনো একটা কালচার আছে যে চা খাওয়া ভালো, কোনো একটা কালচার আছে যে না চা খাওয়া ভালো না, কোনো একটা সংস্কৃতি আছে যেখানে বলছে যে না মারিজুয়ানাটা খুব বাজে জিনিস, কোনো একটা কালচার বলছে না মারিজুয়ানাটা সেবন করাই যায়। তো তার মানে ভ্যারি করে, টাইম অ্যান্ড স্পেস অনুযায়ী সংস্কৃতিটা সবসময় ভ্যারি করে। একই মানুষ, তাদের দেখা গেল ধর্ম এক, জাতি এক, ঠিক? দ্য এক্সাম্পল বিটুইন সাউথ ইন্ডিয়ান অ্যান্ড নর্থ ইন্ডিয়ান ব্রাহ্মিন, সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মিন, নর্থ ইন্ডিয়ান ব্রাহ্মিন, দেখো সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। কি করে? টাইম অ্যান্ড স্পেস অনুযায়ী ভ্যারি করে। কালচার ইজ এ ইন্টিগ্রেটেড সিস্টেম অফ সোসাইটি, অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য চিফ ভেহিকল অফ কালচার। সংস্কৃতি মূলত কিসের মাধ্যমে অতিবাহিত হয়? সংস্কৃতি পরিবহনটাই ঘটে ভাষার মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কারণ একমাত্র এটা দিয়েই আমি শেয়ার করতে পারছি, আমি ট্রান্সমিট করতে পারছি। তো অনেকগুলো পয়েন্ট আমরা পড়লাম কালচারের, আশা করি মিনিং অফ কালচারটা তোমাদের কাছে ক্লিয়ার, এবং হাউ কালচার ইজ রিলেটেড টু সোসাইটি সেটাও ক্লিয়ার। স্টাডি ম্যাটেরিয়াল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, রিডিং করবে, যদি কোনো রকম সমস্যা হবে আমাকে পিং করে নিও। তাহলে এটাই ছিল আমাদের টোটাল মিনিং অফ কালচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, যেখানে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আর স্টেট ইউনিভার্সিটি কভার করলাম, ঠিক আছে? এরপর আমরা কোনটা পড়বো? স্টেট ইউনিভার্সিটি সিলেবাস যদি আমি দেখি, এরপর আমরা পড়বো হচ্ছে সোশ্যালাইজেশন, কালচার অ্যান্ড পার্সোনালিটি, আর তারপরে আমরা সোশ্যালাইজেশনে ঢুকে যাব। এটা করলেই আমাদের 1.4টা শেষ হয়ে যাবে। সিইউতে কি সোশ্যালাইজেশন আছে? অবশ্যই আছে। সিইউতে সোশ্যালাইজেশন কোথায় আছে দেখো, এই যে
এখানেই রয়েছে সোশ্যালাইজেশন, কনসেপ্ট অ্যান্ড এজেন্সিস। তার মানে পরের দিন যেটা পড়বো সেটাও দুটো সিলেবাসের মধ্যেই এক্সিস্ট করছে। আজকের জন্য তাহলে এতটাই। ধন্যবাদ।